হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু সিক্রেটস, যেমন এই যে আমি কিভাবে আমার রূপচর্চা করি, কিভাবে আমার চুলটাকে আমি ঠিকঠাক রাখি, কেয়ার করি। তো দেখো, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা টক দই, চালের গুঁড়ো আর মুলতানি মাটি। তো এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এটা মুখে লাগিয়ে ম্যাসাজ করি, আর বলতে পারো এটা খুব ভালো স্ক্রাবের কাজ করে। আর মুখে যত নোংরা আছে সব নোংরা কিন্তু চলে গিয়ে মুখটা ভীষণ ফ্রেশ হয়ে যায় এবং ক্লিন হয়ে যায়। তোমরা যারা বাড়িতে ন্যাচারাল উপায়ে স্কিন কেয়ার করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। তো আমার জানো তো এই দোকানের প্রোডাক্ট খুব একটা পছন্দ হয় না, আর আমার ফেসে তো কিছু শ্যুটই করে না। এই জন্য কিন্তু বাড়িতে বানানো এই হোম রেমেডিগুলোই আমি মাঝে মাঝে ফলো করি। তো এই যে মিশ্রণটা আমি বানিয়েছি, মুলতানি মাটি, দই আর চালের গুঁড়ো, এই তিনটে জিনিসের সাথে তোমরা একটু মধুও মেশাতে পারো। আর অনেকে যাদের লেবুতে টক লেবুতে কোনো সমস্যা নেই, তারা একটু টক লেবুও কিন্তু মিশিয়ে নিতে পারো। যেহেতু আমি এখানে দই ইউজ করেছি তাই টক লেবুটা না ইউজ করলেও হবে। তবে অনেকে আবার টমেটোর রসও ইউজ করতে পারো, আর সাথে কিন্তু একটু আলুর রস, কিন্তু আমি ওগুলো ইউজ করিনি। আমি এই তিনটে জিনিস দিয়েই কিন্তু বেশিরভাগ টাইমে করে থাকি, কারণ একটু আলসি ল্যাদখোর, তো এই কারণেই কিন্তু বলতে পারো এই তিনটে জিনিসকে ঝটঝট করে মিশিয়ে নিয়ে এই যে স্নানের সময় কিন্তু ভালো করে ফেসিয়াল করে স্নান করে নিই। আর এটাতে কিন্তু ভীষণভাবে ট্যান রিমুভও হয়, যেহেতু দই আছে তাই জন্য। আর মুলতানি মাটি কিন্তু স্কিনকে খুব নরম করে। জাস্ট একবার তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো, মুখের পাশাপাশি আমি কিন্তু হাতে, গলায়, ঘাড়ে এবং পায়েও আমি কিছুটা পরিমাণে ইউজ করব। তো এটা যেহেতু বলছি ট্যান রিমুভ এবং নোংরা পরিষ্কার করতে খুব উপকারী, তো চামড়াকে কিন্তু এটা খুব নরম করে দেয় এবং তেলতেলে করে দেয়। জাস্ট একবার তোমরা ইউজ করো, আমি বলছি তোমরা রেজাল্ট পাবেই পাবে। আর সপ্তাহে যদি 2 থেকে 3 বার ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। একদিন ছাড়া একদিন করে ইউজ করবে, 10 মিনিট মতো ম্যাসাজ করবে মুখে, হাতে, পায়ে, দেখবে খুব ভালো রেজাল্ট একটু লাগিয়ে রেখে দিয়েছি। আর হাতে যেহেতু ম্যাসাজ করছি তাই জন্য, তো হাতের ম্যাসাজটা কমপ্লিট হয়ে গেলে আমি মুখেও কিন্তু 10 মিনিট একদম আলতো হাতে ম্যাসাজ করে নেব। তো বন্ধুরা, যাদের পার্লার যাওয়ার টাইম নেই বা হাতে অনেক বেশি টাইম নেই ফেসিয়াল করার জন্য, তারা কিন্তু এইটা 10 মিনিট জাস্ট একটু ম্যাসাজ করে নাও, তাহলেই কিন্তু এনাফ। মুখের যাবতীয় নোংরা, তেল, ড্রাইনেস সব কিছু কিন্তু একদম দূর হয়ে যাবে। আর এই দেখো, একদম আলতো হাতে কিন্তু ম্যাসাজ করবে। আমি যেহেতু ভিডিওটা স্পিড করে দিয়েছি তাই জন্য তোমাদের এরকম মনে হচ্ছে, কিন্তু যেহেতু চালের গুঁড়োটা আছে তাই তোমরা একটু আলতো হাতেই ম্যাসাজটা করবে। তো আমি যেভাবে হাতগুলোকে ইউজ করছি, মুভ করছি, তোমরাও কিন্তু সেভাবে ইউজ করবে। তো ওই যে বললাম 10 মিনিট, জাস্ট 10 মিনিট মতো ম্যাসাজ করবে, তারপরে 5 মিনিট রেখে কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো। তারপরে তোমরা যেই ফেস ওয়াশ ইউজ করো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো গলায় ঘাড়েও একটু ম্যাসাজ করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি মাথাটা ঘষবো তাই জন্য কিন্তু বাথরুমে এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর কারা কারা আমার এই রেমেডিটা ফলো করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, অনেকটা টাইমই হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি, আর রেজাল্টটা তোমরা সামনেই দেখতে পাবে। আমার স্কিনটা জাস্ট দেখো কি পরিমাণ গ্লো করছে। তো এই ফেস প্যাকটা ইউজ করার পরে আমি নিজেই নিজের প্রেমে পড়ে যাই, জানো তো। স্কিনটা এত সুন্দর হয়ে যায়, এত নরম হয়ে যায়, কি ভালো যে লাগে। শুধু মনে হয় মুখে হাতটা বোলাই, এত সুন্দর সফট হয়ে যায়। তো এরপর আমি কি শ্যাম্পু ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেহেতু আমার ভীষণ পরিমাণে চুল উঠছে তাই জন্য বর্মশাই আমাকে ফার্মেসি থেকে একটা শ্যাম্পু এনে দিয়েছে, যেটা আমি ইউজ করছি এই 2 মাস হতে চললো। তো একবার তোমাদেরকে আমি অবশ্যই এই রেমেডিগুলো ফলো করতে বলবো যদি এরকম স্কিন পেতে চাও, একদম ক্লিয়ার অ্যান্ড স্মুথ স্কিন বলতে পারো। দারুণ এফেক্ট করবে, দেখবে, জাস্ট একবার ট্রাই করো। তো এই যে দেখো, এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছ, এটাই আমাকে বর্মশাই এনে দিয়েছে। শ্যাম্পুটার নাম হচ্ছে টু গেইন। তো অবশ্যই তোমরা
যারা এই শ্যাম্পুটা ইউজ করেছো বা করো আমাকে একবার কমেন্টে জানিও। আর আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ নয় শ্যাম্পুটা, ড্যান্ড্রাফ রিমুভ করতে খুবই ভালো। আর চুলটা কিন্তু ভীষণ হালকা হয়ে যায় শ্যাম্পুটা করার পরে, চুলটা ভীষণ স্মুথ লাগে। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তোমরাও কিন্তু আমাকে জানিও যে তোমরা কি কি উপকার পেয়েছো। তো চলো এবার স্নানটা করে নিই। আর এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে চলে এলাম, আর এখন আমি মুখে একটা সিরাম লাগাবো। তো এই যে এটা হচ্ছে স্নেল 96-এর পাওয়ার সিরাম। তো বন্ধুরা এটা কিন্তু একটু কস্টলি, বাট হ্যাঁ এটা কিন্তু চায়না প্রোডাক্ট, কিন্তু খুবই ভালো। যারা ইউজ করে বা করেছো তারা জানো, আর আমিও কিন্তু ইউজ করছি 1 মাস ধরে। এটা কিন্তু খুবই ভালো, স্কিনটাকে ভীষণ স্মুথ করে দেয়, আর হচ্ছে কি বলবো মানে ভীষণভাবে প্রোটেক্ট করে বাইরের নোংরা থেকে, জার্ম থেকে। ভীষণ ভালো এটা, জানো তো? তোমরা যারা ইউজ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো দেখলে স্নান করার পরে কিন্তু আমি মুখ টুক মুছে নিয়ে এই যে সিরামটা লাগিয়ে নিচ্ছি। তোমরা যেটা ইউজ করো, যে কোনো ময়েশ্চারাইজার অবশ্যই সেটা লাগিয়ে নেবে। আর এছাড়া যদি তোমরা কোনো সানস্ক্রিন ইউজ করো তাহলে সেটাও লাগিয়ে নিতে পারো। আর আমি জাস্ট এটাই লাগাবো, যেহেতু আমি ঘরে আছি তাই জন্য। তো চলো এবার ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো মেলবো, আর তারপরে চুলটাকে একটু শুকিয়ে নিয়ে কিন্তু চুলে কি ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ছাদে এসে দেখছি কি সুন্দর ওয়েদার, বৃষ্টি একদম ঝমঝম করে পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে গাছে তো খুব সুন্দর ফুল ফুটে আছে, অম্বুবাচী চলছে বলে একটাও ফুল তুলিনি। আর দেখো ওয়েদারটা জাস্ট কি সুন্দর, দারুণ লাগছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু। তো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, চলো তাড়াতাড়ি করে মেলে দিই। সকাল থেকে তো রোদ গেল, আমি বেলা করে একটু স্নান করলাম বলে আজকে জামা কাপড়গুলো ঘরেই শুকোতে হবে, যেহেতু বাইরে বৃষ্টি চলে এসছে। তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টির দিন অবশ্যই কমেন্ট করে জানিও। তো এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, ওদিকে কিন্তু একটা টপ পড়ে গিয়েছে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো, আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে মনে হচ্ছে আমার হাতে যেন একটা কাঁটা ঢুকলো না কি জানি না। তো তারপরে একটু দেখছিলাম, তো তারপরে দেখছি না কিছু ঢোকেনি। তো বন্ধুরা আজকের মতো কাজ কিন্তু শেষ, সকালে রান্না বান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেল, এখন কিন্তু ফ্রি। তো ভাবছি কি করা যায় এখন। তো চুলটা ভেজা আছে তাই চুলটা একটু খুলে দিলাম, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, শুকিয়ে যাবে চুলটা। তো আজকে সাদা জবা ফুল গাছে 10টা সাদা ফুল হয়েছে, জানো তো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর নয়নতারা গাছটা হাওয়ায় কি সুন্দর দুলছে, খুব ভালো লাগছে। আর ওই যে মুসান্ডা গাছের ফুলগুলো এখনও কিছুটা আছে। আর এদিকে তো মামুনি বসিয়েছে দোপাটি গাছের চারা, যেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এখানে যে বড় গাছগুলো আছে সেগুলোতে যে কেন ফুল হচ্ছে না বুঝতেই পারছি না। তো আমি চলে এলাম ছাদে একটা ফুল নেব বলে, দেখো বৃষ্টি পড়ছে কিন্তু। তো
দেখো একটা সাদা জবা কিন্তু তুলে নিয়েছি আর একটা নয়নতারা। তো চলো এবার ঘরে যাব আর ঘরে গিয়ে আমার কুটুসকে খেতে দেব। তো অনেকটাই বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে ওকে এখন খেতে দিয়ে দিই। তো ওর বাবা কিন্তু ওর জন্য নিয়ে এসছে সন্দেশ, তো চলো সেটাই এখন ওকে দিয়ে দেবো। আর এই যে ছাদ থেকে আমি একটা নয়নতারা ফুল নিয়ে এসেছিলাম, সেটাই ওর কানে দেখো গুজে দিচ্ছি। তোমাদের কার কার ঘরে কার্তিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের বছরই তো আমাদের ঘরে কার্তিক দিয়ে গেছে, তোমরা ভিডিও দেখেছো, পুজো করেছিলাম আমরা। তবে এবছর তো আর করতে পারবো না, যেহেতু আমাদের কালা অসুচ পড়েছে। আর সবাই বলে কার্তিক দিয়ে গেলে কিন্তু ঘরে রাখতে হয়। অনেকে আবার কি করে গাছের নিচে দিয়ে আসে, হয়তো যারা অসুবিধা থাকে, যারা ভাবে যে আমরা পারবো না রাখতে। তবে এরকমটা করা কিন্তু উচিত নয় সত্যি। আর আমাদের এই ঘরে তো অনেক জায়গায় রয়েছে, তাই ওকে কিন্তু রেখেই দিয়েছি। আর ভবিষ্যতে ওকে রাখার চিন্তা আছে, তবে দেখা যাক কি করতে পারি না পারি। তবে যখনই ভাবি ওকে রেখে আসতে হবে, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তো চলো চুলটাকে এবার একটু শুকিয়ে নিয়ে সিরাম লাগিয়ে নেব। তো চুলটা কিন্তু একদম অল্প অল্প ভেজা আছে, আর এই অবস্থায় আমি সিরামটা ইউজ করব। তো আমি এই যে লিভনের এই সিরামটা ইউজ করি, যেটা কিন্তু খুবই ভালো আর আমার চুলগুলো কিন্তু ভীষণ সফট করে দেয়। তো আমি ট্রেসমি সিরামটা ইউজ করেছি, ট্রেসমি সিরামটাও কিন্তু বেশ ভালো আর ভীষণ লাইট। এইটা একটু গাঢ় টাইপের, তবে ট্রেসমি সিরামটা কিন্তু ভীষণ লাইট হালকা। আর তবে আমার কাছে মনে হয় দুটো সিরামই খুব ভালো। আর তোমরা কে কোনটা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো চুলগুলো কিন্তু ভীষণ সফট হয়ে গেল আর খুব ভালো লাগছে আমার। আজ বুধবার, তাই মাথাটা ঘষেই নিলাম। কাল বৃহস্পতিবার আর কাল আমি যাব ও বাড়িতে, কারণ মা একটু ঘরে অনুষ্ঠান দেবে। আর মা বলছে তুই আসবি না, একটু আয়, দুদিনের জন্য ঘুরে যা। এই জামাই ষষ্ঠী খেয়ে এলাম আর এক মাসও হয়নি, তাই জন্য মাকে বলছিলাম মা এই তো ঘুরে এলাম, আবার যাব। তো বলছে আয় একটু দুদিনের জন্য ঘুরে যা। মায়ের মন খারাপ হয়, আর আমার ইচ্ছে থাকলেও কিন্তু অনেক সময় মনে হয় যে না, এখন সংসারে আমি মানে বাধা হয়ে গেছি এরকম মনে হচ্ছে। তাই জন্য কিন্তু মন খারাপ সত্ত্বেও বলতে হয় মা কদিন পরে যাব। তো যাই হোক যাচ্ছি কালকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।